বিসিসিআই এর আগে একটা নিয়ম ছিল যে কোনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোনো প্লেয়ার যদি 5 বছরের বেশি অবসর নিয়ে নেয় তাহলে সে আবার আইপিএলে আনক্যাপ প্লেয়ার হিসেবে ফিরে আসতে পারে, এমন নিয়মটা আগে ছিল। এখন কিন্তু মানে তারপর আবার নিয়মটা বন্ধ হয়ে গেছিলো কিছু বছরের জন্য আইপিএলে। এখন আবার সেই নিয়মটা নাকি চালু হতে চলেছে। সেই নিয়মটা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে রিটার্ন করা হতে পারে 2025 আইপিএলে চেন্নাই সেটা করতে পারে। এই নিয়মটা যদি আবার চালু হয়, অনেকেই ভাবে ধোনি নিয়ে খেলবে বলে এই নিয়মটা চালু করা হয়েছে। সেক্ষেত্রে ঋতুরাজ গাইকোয়াড় আর জাদেজা দুজনকেই ধরে রাখবে। তাছাড়া 3 নম্বর প্লেয়ার হিসেবে ধরে রাখতে পারবে ধোনিকে। দুজন বিদেশি প্লেয়ার রাখবে, কনওয়ে আর মাথিসা প্রাথিরার। আর একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে তো হয়ে গেল। আর আরেকটা প্লেয়ার হিসেবে কাকে রাখবে, ওই মানে রিটেন করবে আরটিএমের মাধ্যমে কাকে, সেটা একটু দেখতে হবে। আরটিএমেরটাই মানে নিয়ম হলো, দুটো বিদেশি রাখতে পারবে, দুটো দেশি প্লেয়ার রাখতে পারবে, একটা আনক্যাপ প্লেয়ার রাখতে পারবে, আর একটা আরটিএম দিয়ে প্লেয়ার রাখতে পারবে। এই 6 জনকে রিটেন করতে পারবে। এটাই হলো 2025 আইপিএলের নিয়ম। এখন এটাই শোনা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনিকে এইভাবে রিটেন করা হতে পারে। মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ কি চেন্নাইতে সেটা কিন্তু এই ভিডিওতে বলছি। মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ওই যে মহেন্দ্র সিং ধোনি আরও 3 বছরের জন্য খেলবে। তাকে যদি রিটেন করা হয় 3 বছরের জন্য খেলবে। মানে সব থেকে বয়স্ক প্লেয়ার হবে আইপিএলে। যদি সব থেকে কোনো বয়স্ক প্লেয়ার হয়ে থাকে সেটা কিন্তু হতে চলেছে মহেন্দ্র সিং ধোনি। সেটাই আর কি শোনা যাচ্ছে, সেটাই আর কি বোঝা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি হবে। তাছাড়া আর কে হবে? তাছাড়া কেউ এত বছর অবধি খেলে না। দিকে দীনেশ কার্তিক তো অবসর নিয়ে নিয়েছে। আর শিখর ধাওয়ানও মনে হচ্ছে অবসর নিয়ে নেবে। শিখর ধাওয়ানও যে অবসর নেবে না সেটা হবে না, শিখর ধাওয়ানও কিন্তু অবসর নিয়ে নেবে বলে আমার মনে হচ্ছে। শিখর ধাওয়ান যদি খেলেও তাহলে হয়তো অন্য দলে খেলতে পারে। পাঞ্জাবে হয়তো খেলবে না, পাঞ্জাব হয়তো ছেড়ে দিতে পারে। তার কারণ পাঞ্জাবের হয়ে সেরকম পারফরমেন্সও করতে পারেনি, ছেড়ে এখন বয়স হয়ে গেছে। তাও খুব একটা বেশি বয়স হয়নি, খেলার মতো যে খেলতে পারবে না এরকম হয়নি। মহেন্দ্র সিং ধোনির ফ্যান যারা, তারা কিন্তু খুব খুশি মহেন্দ্র সিং ধোনি যদি 2025 আইপিএলে খেলে। আর যদি এই যে আনক্যাপ প্লেয়ারের রুলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু মহেন্দ্র সিং ধোনি হয়তো অবসর হুট করে নিয়ে নিত। অবসর নিয়ে সে হয়তো মানে চেন্নাই টিমের সাথে যুক্ত থাকতো পরামর্শদাতা হিসেবে, বা বলে দেওয়ার দিক থেকে হয়তো বলে দিত কোনো কারণে বা কোনো অসুবিধা হলে প্লেয়াররা যাতে পারফর্ম করতে পারে সেটা দেখতো। এগুলো আর কি শোনা যাচ্ছে। আর 130-40 কোটি টাকা নিয়ে আর কি নিলামে যেতে পারবে 2024 নিলামে, 2025 আইপিএল নিলামে। আর আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে ইডেন গার্ডেনেই কিন্তু ম্যাচগুলো হওয়ার কথা ছিল, মানে 2025 আইপিএলে। কিন্তু তার আগে একটা সেই খবরও শোনা যাচ্ছিলো যে ইডেন নাকি সংস্কার করা হবে, নতুন করে গড়ে তোলা হবে ইডেন গার্ডেন, উন্নতি করা হবে। এখন শোনা যাচ্ছে যে না, 2025 আইপিএলের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু ইডেন গার্ডেনেই হবে। এখন বলতে গেলে কোনো খেলা নেই, এর জন্য একটা বোরিং লাগছে। ওই জন্য মানে ওই আইপিএলের টুকটাক আপডেট আসছে, ওটাই দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আবার ভারতের খেলা থাকবে তখন দেওয়ার চেষ্টা করবো। এখন কোনো ভারতের খেলাও নেই, আইপিএলের টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করব, যা নিউজ পাবো সবই দেওয়ার চেষ্টা করব। আইপিএল সংক্রান্ত ভিডিও বানানোর চেষ্টা করব। এবার কি ব্যাপারে ভিডিও বানালে ভালো হতে পারে, তোমরা কি ব্যাপারে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকে সিএসকেতে মানে ধোনির ভবিষ্যৎ নিয়ে ভিডিও চেয়েছিল, সেটা নিয়ে কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম। তো দেখা যাক এখন কি হয়, ধোনি খেলে নাকি বা কী হয় সেগুলো সব পরে জানা যাবে। ধোনি যেমন যা কিছু করে হুট করে সিদ্ধান্ত নেয়, 2020 সালে যেমন হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিল, তার সাথে নিয়েছিল রায়নাও অবসর। হুট করে সিদ্ধান্ত নেয় ধোনি।